আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকামস টু নাওয়ালস কোজি কিচেন। তো আজকে আমরা বানাতে চলেছি মোমো বলস বা চিকেন বলসও বলা যেতে পারে এটাকে। যেহেতু আমার ফার্স্ট টাইম, তো এটা আমি মোমো বলস হিসেবেই বানিয়েছি। আমি এখানে আমার মোমোর চাটনি বা মোমোর সসগুলোও বানিয়ে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে প্রথমে দুটো টমেটো নিয়ে নেব, কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা আর কিছু কুচি করা পেঁয়াজ নিয়ে নিতে হবে। তা আমি এখানে আমার মোমোর সস বানানোর জন্য কিছু কাঁচামরিচ, শুকনো লঙ্কা, দুটো টমেটো নিয়ে নিয়েছি। এভাবে আমরা একটা পাতিলে পানি দিয়ে তারপর দুটো টমেটো, কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা, শুকনো মরিচ এবং কিছু রসুন কোয়া হিসেবে দিয়ে দিচ্ছি। এগুলো সব আমরা এখানে সিদ্ধ করে নিব যেন আমরা মোমোর চাটনিটা ভালো করে বানাতে পারি। আমি এখানে সব উপকরণ দিয়ে এরপর চুলাটা জাল দিয়ে নিব। এভাবেই আপনারা দেখবেন চুলোয় কি সুন্দর বলক উঠে এসেছে, মানে আমার যখন টমেটোগুলো সিদ্ধ হয়ে আসবে। আমি এখানে 1 কাপ কর্নফ্লাওয়ার একটু পানি গুলিয়ে তারপরে দিচ্ছি যেন এখানে ফ্লেভারটা আসে। দেখুন এখানে কি সুন্দর টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমরা একটা হাতের সাহায্যে আমরা টমেটোর ছিলকাগুলো সুন্দর করে ছিলে নিব এভাবেই। দেখুন আমার টমেটোগুলো এভাবে দুটো করে ছিলে নিয়েছি। তারপর আমরা মাংসটা প্রিপেয়ার করব। মাংসটা আমি এখানে কিমা করে নিয়েছি, একটু ব্লেন্ড করে কিমা করে নিতে হবে মাংসটা। এরপর আমি চাটনিটা বানিয়ে নেব একদিক দিয়ে। এখানে আমি টমেটো, কাঁচামরিচ, রসুন কোয়া এবং কিছু কালো জিরে দিয়ে নিচ্ছি। তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়ে আমি তেলটাকে গরম হতে দিয়েছি। কিছু গরম হয়ে গেলে আমরা এখানে কুচি কুচি করে রসুন দিয়ে দিব। তারপর রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে আমরা ওখানে টমেটো যেটা চাটনি বানিয়েছি বা যেটাকে ব্লেন্ড করেছি ওই পিউরিটা এখানে দিয়ে দিতে হবে। এই তেলের মধ্যে দিয়ে পিউরিটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। পিউরিটা এভাবে একটু হলুদ হলুদ হয়ে আসলে আমরা এখানে আরও দিয়ে নিব কিছু লবণ স্বাদ মতো। তারপর লবণ দেওয়ার পরে আমরা এখানে দিয়ে নিব 1 চামচ বা স্বাদ মতো সয়া সস। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এটাকে মিক্স করা হয়ে গেলে আমরা এখানে নিয়ে নিব একটু হালকা 1 চিমটা বা 1 টেবিল স্পুন হোয়াইট ভিনেগারের। এই যে আমরা এখানে দিয়ে নিয়েছি হোয়াইট ভিনেগার। তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমরা এখানে টমেটো কেচাপ ব্যবহার করছি। টমেটো কেচাপ দেওয়া হয়ে গেলে আমরা পুরো মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব। আমি মোমো বানানোর জন্য যেই মাংসটা রেডি করে রেখেছি বা কিমা করে রেখেছি ওটা একটু রেখে দিয়ে আমি এখানে আমার মোমোর চাটনিটা আগে বানিয়ে নিচ্ছি। তারপর দেখুন আমার মোমোর চাটনিটা ঠিক এমনভাবে বয়েল হয়ে আসবে, তখন বুঝে যাবেন যে একটু ঠিক কনসিস্টেন্সি রাখতে হবে। আমার মোমোর সসটা প্রায় হয়ে এসেছে। দেখুন এটা হচ্ছে আমার শেষ লুক মোমোর সসটার, কিভাবে ঠিক হয়ে এসছে জিনিসটা। এরপর আমি যে কিমা করা মাংসের মধ্যে 1 চিমটি আদা, 1 চিমটি রসুন দিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তার আগে একটু রসুন কুচি যেগুলো আমার বাকি ছিল এগুলোও দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নেব আমি এখানে কাঁচামরিচ কুচি। তারপর এখানে কাঁচামরিচ কুচি দেওয়ার পরে আমরা এখানে স্বাদ মতো লবণও দিয়ে নেব। লবণ দেওয়ার পরে আমরা এখানে একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে নেব। আমি এভাবে ভালো করে সবগুলোকে মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখানে নিয়ে নেব 1 চিমটি গোলমরিচের গুঁড়ো। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এভাবে আমাদের ভালো করে মাংসের মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে। আমি এখানে একটু হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি মাংসটার মধ্যে।
এভাবে আমি সব মিশ্রণগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে, একদম এভাবে দেখুন। এটাও আমার আরও ভালো করে মাখাতে হবে। আমি এখন পুরোপুরি জিনিসটাকে একটু কিমা বা একটু ল্যাতল্যাতে ভাব করার জন্য আর একটু ভালো করে মাখিয়ে নিব। এই যে দেখুন, এভাবে আমার মাংসটা মাখানো হয়ে গেলে এরকম বল করে আমরা একটু ময়দা বা আটার মধ্যে এভাবে কোটিং করে নিতে হবে। আমার বলসগুলো দেখুন, মোমোর বলসগুলো কি সুন্দরভাবে কোটিং হয়ে যাচ্ছে। তারপর যাদের মাংসটা একটু হালকা কোটিং হবে বা হালকা নরম থাকবে, তাদের জন্য হালকা 2 সেকেন্ডের জন্য পানিতে রাখতে পারেন। যেহেতু আমার বলসগুলো বেশি একটা নরম হয়নি, তার জন্য আমার পানিতে রাখার প্রয়োজন ছিল না। এভাবেই আমি আরও 2-3টা করে মোমোর বলস বানিয়ে নিলাম। এখানে দেখুন, আমার যখন এই সসটা হয়ে গেল এবং আমার মোমোর বলসগুলো কি সুন্দর করে কয়েকটা বলস হয়ে গেল। এরকম করে আমি কোটিং আরও লাস্টে কয়েকটা করে নিলাম। এভাবে ময়দা বা আটার মধ্যেও আপনারা এটাকে এভাবে কোটিং করে নিতে পারেন। এবার আসুন এটাকে সিদ্ধ করব কিভাবে। আমরা একটা পাতিলে পানি নিয়ে নিচ্ছি, পানির মধ্যে হালকা কয়েক চামচ লবণ দিয়ে নিব। পানিটা যখন একটু হালকা গরম বা বলক উঠে নেবে, তখন আমরা পানিতে 1 চা চামচ কিংবা 1.5 চা চামচের মতো লবণ নিয়ে নিব। লবণটাকে আবার ভালোভাবে মিক্স করতে হবে পানির সাথে, যেন লবণটা ভালো করে মিশিয়ে যায় পানির সাথে। তারপর আমরা আস্তে আস্তে যখন পানিটা বলক উঠবে, তখন আমরা আস্তে আস্তে আমাদের বলসগুলো এই পানিতে ছেড়ে দিব। দেখুন, আমার পানিটা বলক হয়ে এভাবে গরম হয়ে আসলে আমরা একটা একটা করে বলস এটাতে দিয়ে দিব, মোমো বলস। আমার এখানে প্রায় 9-10টার মতো মোমোর বলস হয়েছে। যেহেতু আমি ছোট ছোট করে বল করেছি, তার জন্য আমার মোমোস অনেকগুলো হয়েছে। যদিও এটা আপনারা চাইলে চিকেন বল বা মোমোর বল হিসেবেও বেছে নিতে পারেন, আপনাদের যার যেটা ভালো মনে হয়। এভাবে আমি কয়েক মিনিট ধরে বয়েল করে নিব। দেখুন, আমার মোমোর বলসগুলো কি সুন্দর করে বয়েলস হয়ে যাচ্ছে। এভাবে পানিটা বলক হয়ে উঠবে। এভাবেই আমার তৈরি হয়ে যাবে মোমো বলস। তো কিছুক্ষণ পর আমাদের পানিটা এভাবে বলক হয়ে উঠলে আমার মোমো বলসগুলো তৈরি বা রান্না করা হয়ে গিয়েছে। তারপর আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এই মোমো বলসগুলো উঠিয়ে পানি ছেঁকে নিতে পারি স্ট্রেনারের সাহায্যে। আমি একটু বেশি দেরি করেই মোমো বলসগুলো উঠিয়েছি, যেহেতু আমি পারফেক্ট একটা মোমো খেতে চেয়েছি। এভাবে করে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমার মোমো বলসগুলো ছাড়িয়ে নিচ্ছি, যেন একটা আরেকটার সাথে লেগে না যায়। তো এভাবেই আপনারা মোমো বলস তৈরি করে নিতে পারেন। এভাবে আরও কিছুক্ষণ নেড়ে আমি পানিটা নামিয়ে নিব। আমার মোমো বলস দেখতেই তো পারছেন যে হয়ে গিয়েছে। তা আমি এখন এই বলক ওঠা পানিটাকে নামিয়ে নিয়ে স্ট্রেনারের সাহায্যে পানিটা ছেঁকে নিয়েছি। দেখুন, আমার মোমো বলসগুলো কত সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি আমার এই টমেটো সসটা দিয়ে এই টমেটো চাটনিও বলতে পারেন এবং চিলি চাটনি দিয়ে এই মোমোসগুলো ডিপ করে খাবো। দেখুন, আমার মোমো বলসগুলো কি সুন্দর করে হয়েছে, ভিতরে কত সুন্দর করে সিদ্ধ হয়েছে। তো এভাবেই চাইলে আপনারাও বাসায় বানিয়ে নিতে পারেন আপনাদের মোমো বলস।